অনেকেই কথা বলতে পারি, আমরা অনেকেই ব্যাকস্টেজে মোবাইলে কথা বলতে পারি, আমি একা একাও বলতে পারি। তো এই জিনিসগুলোকে ডেভেলপ করতে গেলে কিন্তু আমার শাইনেস দূর করতে হবে। তো এই জন্য একটু বোল্ড হতে হবে। যেমন আমি অনেকে দেখতে পাচ্ছি যারা সবাই লাইনে আছেন, যেমন রানী ভাই, তারপরে এমডি আরিফুল ইসলাম ভাই, সবাই লাইনে আছেন, কিন্তু কেউই কিন্তু শো আপ করতেছেন না। এবং আমি কাউকে দেখতে পাচ্ছি না যে আসলে কেউ কিন্তু এখানে ভিডিওতে আসতেছেন না। হয়তো আমার মনে হয় যে যদি আপনারা ভিডিওতে আসেন এবং নিজেদেরকে শো আপ করে ক্লাসগুলোতে একটু ইফেক্টিভলি অ্যাটেন্ড করেন, তাহলে আপনাদের উপকারটা বেশি হবে। কেমন? জি জি ভাইয়া, তো এটা আমি আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব। জি জি আমি আসলে রাস্তা থেকে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। যাই আমার হোক, ঘরে যদি একদম নেট নাই। ও আচ্ছা, যাই হোক, সরি ফর দ্যাট। হতে পারে সমস্যা, কিছু করার নেই। তো আমরা সমস্যাগুলোকে ইনশাআল্লাহ ওভারকাম করার চেষ্টা করব। যাই হোক, আমাদের সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ইট ওয়াজ এ ভেরি নাইস টাইম উইথ ইউ, ইনশাআল্লাহ। তো আমি যে জিনিসটা সবাইকে প্রথম দিন একটু রেফার করতে চাই, একদম প্রথম দিন সহজ সাদামাটা একটা সহজ স্পোকেন টেকনিক আই ওয়ান্ট শেয়ার উইথ ইউ, দ্যাট আমাদেরকে স্পোকেন শিখতে গেলে কিছু কমন সহজ জিনিস আগে জানতে হবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন সম্পর্কে আমাদের অনেকের হয়তো আইডিয়া থাকতে পারে। তো আমি আইডিয়াটিকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। কন্ট্রাকশন মিন্স দ্য short form of our auxiliary, basically the auxiliary verbs, subject auxiliary contraction হতে পারে, সেগুলো auxiliary plus negative contraction হতে পারে। এই বিষয়গুলো আমাদের একটু স্মুথ করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তো যেরকম আমরা বলে থাকি ক্যান নট, তো আমরা ক্যান নট কে ক্যান নট না বলে যদি বলি ক্যান্ট, ক্যান্ট আর ক্যান নট, তো ক্যান নট যে বলতে পারে তার কাছে ক্যান্ট বলাটা কিন্তু খুব কঠিন কিছু না। তো আমি যদি ক্যান্ট বলতে পারি, তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় ক্যান্ট, ডাজন্ট, ডোন্ট, ওন্ট, আমরা যদি এভাবে বলতে পারি। শুড নট না বলে বলি শুডেন্ট, আমরা যদি হ্যাভ নট না বলে হ্যাভেন্ট, আমরা যদি একটু 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 ইউজ করে আমাদের এই কন্ট্রাকশন গুলোকে যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের কথা বলাটা অনেকটাই স্মার্ট হয়ে আসবে। স্পোকেনে স্পোকেন ইংলিশে শুধুমাত্র বেশি বলতে পারলেই সেটা খুব ভালো স্পোকেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ফ্লো মেনটেন করা। একজন ব্যক্তি কথা বলতেছে, সে ফ্লো মেনটেন করতেছে, হয়তো কিছু মিস্টেক হয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল ফ্লো মেনটেন করতেছে। এবং কিছু বেসিক স্টাইল ধরে রাখতে পারলে কিন্তু আমাদের স্পোকেনটা ইফেক্টিভ হবে। কারণ আমরা যখন কথা বলি, আমাদের কথা যারা শোনে বা লিসেনার, তারাও কিন্তু এই অনেক কিছুই কিন্তু ধারণা করে বুঝতে পারে। এবং আমাদের কথা একটু যদি হালকা পাতলা মিস্টেক আমাদের কথার ভিতর থেকেও যায়, সেটা কিন্তু কাউন্টেবল হয় না। তো ওইটা নিয়ে আমাদের ভাবলে চলবে না। স্পিকিং করার সময় আমরা স্টাইলটাকে মেনটেন করার চেষ্টা করবো, একটু বডি ল্যাঙ্গুয়েজ অ্যাডজাস্ট করা। যেন অনেকে আমরা কথা বলি খুব সিরিয়াসলি, মানে মনোযোগটা খুব আমার ব্রেনের দিকে মনোযোগ বেশি থাকে, যে আমার মাথার ভিতরে ওয়ার্ড গুলো আসতেছে কিনা, সেন্টেন্স গুলো ভাবতেছি এবং বলতেছি। এই বিষয়গুলো আমাদেরকে একটু বর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। কথা বলার সময় আমি টোটালি ড্যাম কেয়ার হতে হবে। কথা বলে যাচ্ছি, ভুল হচ্ছে হচ্ছে, স্টাইলটাকে মেনটেন করতে হবে। আমি কথা বলতেছি, অ্যাটিটিউড একটা বড় জিনিস। তো ভালো অ্যাটিটিউড থাকলে কিন্তু কথা বোঝানোটা সহজ হয়। কারণ আমাদের ভাষার মধ্যে 25% কাট করে হচ্ছে আমাদের ইশারা, ঠিক কিনা? তো আমরা যখন কথা বলি, আমাদের ইশারা কিন্তু আমাদের ভাষা 25% কাট করে। যে কোনো কথা বলার সময় আমরা যখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা সেটা বোঝানোর চেষ্টা করি, সেটা ভিভিড হয়। কথা ছোটখাটো ভুল বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেরে ফেলা যায়। তো স্পোকেনে এই টেকনিক গুলো আমাদেরকে কিন্তু আসলে অবলম্বন করতে হবে। আরেকটা একদম বেসিক ব্যাপার, একদম সহজ একটি কথা, যেটা হয়তো যে কেউ আপনাকে আপনি বললে বা আপনার নিজের কাছেও শুনলে হাস্যকর মনে হতে পারে। বাট হাস্যকর মনে হলেও আমি এটা বলবো, আমি সবাইকে বলি, আমি এটা থেকে যথেষ্ট, আমি যত স্টুডেন্টদেরকে আর কি স্পোকেন সম্পর্কে গাইড করেছি, সবাই এটা থেকে ফিডব্যাক পাইছে এবং আমি বেসিক্যালি নিজেও এখান থেকে খুব দ্রুত ফিডব্যাক পাইছি। আমরা কমন কয়েকটা লেটার, তাদের প্রনাউন্সিয়েশন গুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা যেটা বাংলায় বলতে অভ্যস্ত, সেটা আমরা সেই ধরনটাকে যদি পাল্টাতে পারি, আমরা খুব সহজে ইফেক্টিভ ইংলিশ বলতে পারবো। যে ইংলিশটা যে কেউ শুনলেই সেটাকে ভালো মতো রিসিভ করবে এবং অবশ্যই সে মনে করবে যে না, এই স্পিকারের স্পিকিং মোটামুটি স্মুথ। কিভাবে? আমরা একটা ওয়ার্ড জানি, আমরা একটা লেটার জানি, পি। তো এই পি, যে লেটারটা পি, এটাকে আমরা কখনো বলবো না এখন থেকে পি, প। এই প কথাটা আমরা বাদ দিয়ে দেবো, প বলার চেষ্টা করবো না। চেষ্টা যেই যেই ওয়ার্ড গুলো পি দিয়ে শুরু হচ্ছে, আমরা চেষ্টা করবো পিটাকে ফি, একটু প্রেশার দিয়ে আমরা এই বাতাসটাকে ছেড়ে দেবো। আমরা
প্রথমে আমাদের মুখটাকে একটু প্রেসার দিয়ে চেপে নেব, চাপ দিয়ে ঠোঁট দুটোকে চাপ দিয়ে আটকায় সেটা প্রেসার দিয়ে ছাড়তে হবে। ফি, দুটো ব্যাপার আছে এখানে, আমরা বাংলায় বলি ফ, তো এই যে ফ, এই ফ কিন্তু আসলে মানে আসলে পি না, ফ হচ্ছে এফ এর কাজ, জেনারেলি এফ দিয়ে। আমরা যদি বলি ফর, তো আমরা বলবো ফর, সেটা হচ্ছে ফু দেওয়ার মতো সাউন্ড আসবে, ফর, ফর, ফরগেট, ফেইল, লাইক দিস। আর যদি আমরা বলতে চাই যে পি দিয়ে কোনো ওয়ার্ড, যেমন ধরেন পেপার, আমরা কি বলবো পেপার, ওকে। তো আমরা একদম ফার্স্ট পিটাতে একটু বেশি এমফেসাইজ করব, আর ভিতরের যে মাঝখানে যে পি গুলো থাকবে সেগুলোতে আমরা প্রেসার একটু কম দিব, পেপার। তো মাঝখানে যে আমরা পি বলতেছি ওই পিটাতে প্রেসার একটু কম দিব, প্রথমের পিটাতে বেশি মনোযোগ দিব, পেপার, পটেটো, পাইনাপল। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের কথাগুলো অনেক সুন্দর শোনাবে। সাপোজ আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমরা বলে থাকি আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট। দিস ইজ এ very much bloody subcontinental pronunciation. I will just discourage you about this. Just throw this subcontinental pronunciation. ভারতীয় উপমহাদেশের প্রনাউন্সিয়েশন বাজে ইংলিশ প্রনাউন্সিয়েশন গুলোর মধ্যে একটা, যা আসলে বেসিক্যালি কোনো ইংলিশ প্রনাউন্সিয়েশনের মধ্যে পড়ে না। যে কেউ যারা ইংলিশ স্পিকার তারা এটাতে বিরক্ত হয়, যেটা কোন ধরনের ইংলিশ স্পিকিং। আই এম ইটিং অ্যান অ্যাপল, দিস ইজ মাই পেপার অ্যান্ড পেন। This is a very confusing English. This is not. Please, we have to remove this from our sentiment. We will try to speak English like the English native speakers. Suppose আপনি যদি একজন ইংরেজি স্পিকারকে বাংলায় কথা বলতে দেখেন, দেখবেন সে বলবে যে, সে বলবে না যে কোথায়, সে বলবে কি যে আপনারা কোথায় আছেন, এরকম বলবে। কারণ ওর কাছে তো ক নাই, ও ক বলে না। ও বলবে কি যে ক কে ও বলবে সবসময় খ, ও কিন্তু ক বলবে না। আপনি যখন ইংলিশটাকে বলেন যে ভাই আপনি একটু বাংলায় আমাকে বলেন তো যে কালকে, ও বলবে কালকে। ও কালকে বলতে পারছে না, ও বলবে কালকে। আসলে এটা ওদের যে ভাষার যে বেসিক ল্যাঙ্গুয়েজ, সেখানে ক এর ইউজটা কিন্তু ক্লিয়ার ক না। আসলে স্টার্টিং এর সময় এই বিষয়গুলোকে মনোযোগ দিতে হবে। অতএব আমরা আরো দুইটা লেটার পেয়ে গেলাম, যেটা হচ্ছে কে এবং সি। এই কে এবং সি দিয়ে স্টার্ট হওয়া বেশিরভাগ ওয়ার্ডই আমরা চেষ্টা করব, যেখানে আমরা ক সাউন্ড পাবো এই ক সাউন্ডটাকে চেষ্টা করব একটু খ করে বলার জন্য। তো আমরা দুটো জিনিসের কথা বলছি, একটা হচ্ছে পি, পি কে আমরা প বলবো না, প গুলোকে আমরা একটু প্রেসার দিব ফ, এভাবে বলার জন্য পেপার, পারপাস, প্রসিডিউর, লাইক দিস। আর আমরা যখন ক রিলেটেড কোন সাউন্ড যেটা আমরা ক দিয়ে বলে অভ্যস্ত, যেমন ধরো কল হিম, আই এম গোনা মেক এ কল। তো এই কল আমরা বলবো না, এই কল না বলে আমরা বলবো আই এম গোনা মেক এ কল। আমরা যেটা বলছি মেক, এই মেক না বলে আমরা বলবো মেক। তো কটাকে যদি আমরা তুলে দিয়ে একটু ক এর জায়গায় খ, এই সাউন্ড গুলো আনতে পারি, তাহলে আমাদের স্পিকিংটা কিন্তু আরো ভিভিড হবে। আরো একটা লেটারকে আমি মেনশন করব, যেটা হচ্ছে ট রিলেটেড। আমরা বাংলায় ট দিয়ে যে কথাগুলো বলে থাকি ইংরেজি টির জন্য। তো টি তে আমরা বলি টেবল। তো আমরা টেবল বলবো না, আমরা বলবো টেবল। তো এই টটাকেও আমাদের বর্জন করতে হবে, টটা বাদ দিয়ে ঠ বলার চেষ্টা করব। কিচ্ছু না, আপনি এই জিনিসটাকে জাস্ট প্র্যাকটিস করেন এবং নিজেকে দুটো একটা টেস্ট করেন। সবাই নিজের একটা অডিও ফাইল তৈরি করেন, দুইটা অডিও ফাইল তৈরি করেন। একটা আপনি জেনারেলি পি কে প, ক, আপনি এভাবে বলতে পারেন, যেমন আই এম কালেক্টিং এ রিডিং টেবিল, আই এম কালেক্টিং এ রিডিং টেবিল। এই কথাটাকে আপনি আবার রেকর্ড করেন আরেকভাবে, আই এম কালেক্টিং আর রিডিং টেবিল। তাহলে দেখা যাচ্ছে যে জাস্ট দুটো কথার মধ্যে আপনি উচ্চারণের পার্থক্যটা খুব ভালো বুঝতে পারবেন। যে আপনি নিজে যদি একটা কথা যেখানে ক ইউজ করতেছেন বেশি, সেটাকে যদি ক এর জায়গাগুলোতে যেখানে ক বলে বলে অভ্যস্ত, কন্ডিশন, consequence, compromise, like this, okay, consequence, like this, এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে কি হবে, আমরা দেখবো যে আমাদের এই কথাগুলো বা আমাদের স্পিকিং গুলো অলমোস্ট ইংলিশ, অনেকটাই ইংলিশ স্পিকিং এর মানে উচ্চারণের খুব কাছাকাছি চলে যাবে এবং স্টাইলটা ভালো আসবে, দ্রুত আপনি অ্যাবজর্ব করতে পারবেন।
আসলে দক্ষতাটা কিন্তু এখানে যে আপনি কত দ্রুত টেকনিকটাকে ধারণ করতে পারেন। কিছু নিয়ম বা আমরা যে জিনিসটা প্রথমেই করি বা অনেক জায়গাতে করা হয়, কিছু কিছু স্পোকেন কোচিং সেন্টার বা স্পোকেন টিচাররা প্রথমেই আমাদেরকে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটা এমন ধারণা দেয় যে আমরা প্রোনাউন্সিয়েশনের যে কিছু কঠিন রুলস বা ফনেটিক্স এর কিছু রুলস ধরে দেওয়া হয়, এগুলো প্রথমেই কিন্তু আসলে দেখলে আমরা একটু হ্যাপাজার্ড হয়ে যাই বা মনে করি যে এগুলো তো এই ডিপ থং লাইট থং আমাদের শিখতে হবে, আর কোনগুলো ভয়েল সাউন্ড কোনগুলো কনসোনেন্ট সাউন্ড, এত বেশি প্রেশার নেওয়ার কোনো কারণ নাই। যে জিনিসগুলো আমার প্রথমে প্রয়োজন সেগুলো প্রথমে নিব, প্রথমে ইউজ করব, যতটুকু পারি ইউজ করব। একটা হচ্ছে ইংলিশ লিসেনিং, আমাদের কিন্তু চেষ্টা করতে হবে বেশি বেশি ইংলিশ লিসেন করা, কারণ আপনি যা শুনবেন সেটা আপনি মুখে বলতে না পারলেও আপনার মনের ভিতরে কাজ করতে থাকবে। সাপোজ আমরা অনেক অ্যানিমেশন মুভি দেখি, আমরা হয়তো অনেকেই জানি অ্যানিমেশন মুভি সম্পর্কে, যারা জানি না তারা অবশ্যই কিছু অ্যানিমেশন মুভি ডাউনলোড দিয়ে দিব মোবাইলে কিংবা আমাদের পিসিতে। যেমন বিভিন্ন অ্যানিমেশন মুভি আছে, যেমন টয় স্টোরি, তারপরে আমাদের বিভিন্ন অ্যানিমেশন মুভি আছে, এই যে হাউ টু ট্রেন ইউর পেট ড্রাগন, আমাদের আছে হচ্ছে এই মিনিয়ন্স, বিভিন্ন মুভি কিন্তু আসলে আমরা দেখে থাকি অ্যানিমেশন, যেগুলো কার্টুন বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এই যে একটা একটা কিছুদিন আগে আমরা স্টার মুভিজে অনেক সময় খেয়াল করি, এই যে আপনার ফ্রোজেন, তারপরে মাঝে মাঝেই এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন মুভি দেয়া হয়। তো এগুলো যদি আমরা যে কোনো একটা অ্যানিমেশন মুভি আমাদের মোবাইলে বা পিসিতে ডাউনলোড দিয়ে রাখি এবং সেটা যদি আমরা ট্র্যাক করি যে ওরা কিভাবে এখানে কথা বলতেছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের কিছু নিজেদের কিছু কথা বলার টেকনিক সেখান থেকে কিন্তু আমরা আর্ন করতে পারবো। এবং আই হোপ এটা আমাদের জন্য খুব ভালো ফিডব্যাক দিবে ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ, অ্যাংরি বার্ডস ভেরি নাইস, সাদমান সাদিক ব্রাদার, অ্যাংরি বার্ডস, these are also very nice movies, and I am exactly a fan of animation movies, though exactly I am not a fan of other movies, but I like animation movies. Okay, so this is all. You have to learn by listening, learn by speaking, and learn by thinking. আর একটা জিনিস চিন্তা করতে হবে মনে মনে, when you will say something in your voice, then it can be wrong, but when you will say something or think something in your mind, that will never be wrong. Okay, আপনি যদি মনে মনে কিছু বলেন সেটা কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই, আপনি মনে মনে কথা বলতেছেন আর কি ভুল হবে? সো আমি থিঙ্ক করবো মনে মনে, আমি বসে আছি, সাপোজ আমার চোখে পড়লো কি একটা বই চোখে পড়লো, যে এটা একটা বাংলা বই চোখে পড়লো, তাহলে আমি মনে মনে চিন্তা করবো, দিস ইজ আ বেঙ্গলি বুক, this book has approximately 300 pages, and I also have to think about the book of page of contents and the subjects of this book, the chapters of this book. This is a nice book, I will read this book again and again, this is my book or this is my brother's book. So if you think like that, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি চিন্তা করতেছেন, ও আই এম ওয়াকিং দ্য ওয়ে, দ্যাটস আ টি স্টল, there are two rickshaws, there is a car, and also there are many, and also there are many books on my table and many things else. Okay, so you have to think. So when you will walk on the street, you will think about the surroundings, what are there. So if you can increase your thinking capability, then it will help you to make ideas everywhere anytime, and it will give you a smooth feel about thinking. When you will think always about the sentences and you will think yourself in your mind, when you will speak it will help you. You will never be hesitate, and it will not make you late to think about your sentences, and it will not kill your time in sentence making. It will make you, give you an spontaneous feel of speaking. একটি কথা বলার সহজ একটা আইডিয়া দেবে, এবং কথা বলতে গেলে সহজ মনে হবে যে না আমি তো চিন্তা করে করে অভ্যস্ত। অতএব চিন্তা করার এই অভ্যাসটা যদি একবার তৈরি হয়, যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার কোথায় কি আছে এগুলো নিয়ে চিন্তা করতেছেন, তো যখন আপনি কোন একটা স্টেজে কারোর সামনে কথা বলবেন বা দুজন মানুষের সামনে কথা বলবেন বা কিন্তু ক্লাসে কথা বলবেন, আপনার এই ফিলটা থাকবে না, ওই যে একটা অভ্যাস হয়ে যাবে যে চারপাশে যা আছে এই নিয়ে কথা বলা। ক্লাসে বসে আছেন, ক্লাসের মধ্যে কি কি দেখতেছেন এগুলো নিয়ে মনে মনে চিন্তা করতেছেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি এটার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ।
তো এইভাবে আমরা উপকৃত হতে পারি। তো আশা করি আজকে যারা সবাই আমরা ক্লাসে উপস্থিত হয়েছিলাম, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম কন্টিনিউ করব এবং নিজেদেরকে এফিশিয়েন্ট প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করব এবং একটু আমাদের যে টাস্ক গুলো আমাদের গ্রুপ থেকে দেওয়া হয় টাস্ক গুলো কমপ্লিট করার চেষ্টা করব। আমি একটা জিনিস মেনশন করতে চাই, আমরা অনেক সময় দেখি বা খেয়াল করি যে অনেকেই গ্রুপে থাকেন, কিন্তু ওই আমাদের যে গ্রুপে যখন বলা হয় যে আপনারা অডিওতে কথা বলেন কিংবা একটা টপিক দেওয়া হয়, বিভিন্ন জন বিভিন্ন ব্যস্ততা দেখান, তো হয়তো সে টপিকে কথা বলা হয় না। তো কাইন্ডলি এটা কেউ মিস করবে না, যখন কোনো টপিক কোনো মেন্টরস গ্রুপে ড্রপ করবে যে আপনারা প্লিজ এই টপিকের উপর 10 লাইন বলেন কিংবা 5টা লাইন কথা বলে রেকর্ডিং আপনারা এখানে রেকর্ডিং পুট করেন, তো সেটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের এই ক্লাস করা বা প্র্যাকটিস করার কিন্তু কোনো মানেই থাকে না, তাই না? তো অতএব এটা একটু সবাইকে চেষ্টা করতে হবে যে আমাদের এই প্র্যাকটিসটা যেন রেগুলার থাকে এবং আমরা যেন অবশ্যই গ্রুপে আমাদের যে টাস্ক গুলো ডেইলি দেওয়া হবে আমরা একটু 15-20 মিনিট সময় দিয়ে হলেও সেই টাস্ক গুলো যেন ফিল আপ করি। মেন্টরসদের দেওয়া টাস্ক গুলো ফিল আপ করতে থাকলে আপনি অটোমেটিক্যালি দেখবেন আজ থেকে 2 মাস পরে আপনি অনেক কিছুতে ইজি হয়ে গেছেন। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের হয়তো একটা সময় প্রেজেন্টেশন থাকবে, তো প্রেজেন্টেশনটা কিরকম আমরা ট্রাই করব আপনাদেরকে প্রেজেন্টেশনে এসে উপস্থিত একটা এক্সাম দেওয়ার মতো কোন ফ্রাইডেতে আমরা ইনশাআল্লাহ এই এক্সাম গুলো নিব, চেষ্টা করব মাসে একটা করে নেওয়ার জন্য। তো এই ধরনের এক্সাম গুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই ইফেক্টিভলি উপস্থিত হতে হবে এবং এক্সাম গুলোতে আপনাদেরকে ইফেক্টিভলি কথাবার্তা বলে এক্সাম গুলোতে অ্যান্সার করতে হবে। যদি এই প্র্যাকটিসটা আপনি এখন থেকে না করেন তাহলে এইসব ক্লাস করার আসলে কোনো মানেই হচ্ছে না, কারণ যে আসলে এটার প্রতি ডেডিকেটেড না তার এই সামান্য মানে যে সুযোগ নিলেও যা না নিলেও তাই, আর যে ডেডিকেটেড হবে তার জন্য প্রতিটা ছোট ছোট সুযোগই একটা বড় আহ, কিছুতে পরিণত হবে ইনশাআল্লাহ। তো লেগে থাকতে হবে, সুযোগগুলো নিতে হবে। সাইনেস দূর করতে হলে আমাদেরকে আগে আর পিছে অবশ্যই আমাদেরকে মানে প্রেজেন্টেশনে পারদর্শী হতে হবে, কারণ আপনি যখন কারোর সামনে কথা বলতে পারবেন তখন আপনি স্পিকার। আপনি একা একা যাই কিছু ভাবেন না কেন আপনি একজন থিঙ্কার, নট এ স্পিকার এট অল। রাইট। তো তো যাই হোক অনেক কথা বললাম, ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ মনোযোগ দিয়ে আমাকে শোনার জন্য, যদিও আমি জানি না যে আসলে কতটা বোরিং ছিলাম। তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা ভিভিড ক্লাসে আসবো আশা করি তখন সবাইকে খুশি করতে পারবো। ইনশাল্লাহ ক্লাসে আমরা একটু ইফেক্টিভলি ক্লাস করব, নতুন নতুন জিনিস শিখবো। আজকে প্রথম দিন জন্য আমি কোনো কিছু শেখানোর চেষ্টা করিনি, সাধারণ টপিক ডিসকাশন করলাম। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। যদি রুহুল আমিন ভাই লাইনে থেকে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভাই। একটু বাংলাদেশে বলি কেমন? তো ফার্স্ট অফ অল কথা যে তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো, মানে আমার একটু ফিডব্যাকটা দিতে পারবা? আলহামদুলিল্লাহ, ইটস ফাইন। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমার খুব ভালো লেগেছে, সবাই ইঞ্জিনিয়ার এখানে, সবাই সিএসসি ডিপার্টমেন্টের, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে ভাই। আচ্ছা আচ্ছা good. আর এখন কথাটা হচ্ছে কি যে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা, আমরা তোমাদের যত সার্ভিসটাই দিই অথবা তোমাদের যত কিছু করি না কেন তোমরা কখনো ইমপ্রুভমেন্ট করতে পারবে না যদি তোমরা নিজে থেকে না চাও। ফার্স্ট অফ অল কথা এই জিনিসটা মাথায় ঢুকে নাও, যদি আমরা যত কিছু করি না কেন যদি তোমরা নিজে থেকে না চাও। আমি নিজেও কিন্তু একজন কিন্তু লেকচারার, হয়তো তোমরা সবাই জানো আর কি, অনেকেই যারা আমার ব্যক্তিগতভাবে চিনে তারা আমার সম্বন্ধে জানে। আমি কিন্তু তোমার ইউসিসি এবং উদ্ভাসে একজন ফর্মাল লেকচারার ছিলাম, সেই সাথে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু আমি একজন লেকচারার। আর ইভেন স্টুডেন্ট থেকে শুরু করে পড়ানোর এরকম আমার কিন্তু অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার আছে। তো সেই দিক থেকে আমি কিন্তু অনেক কিছু জানি। তো ওইটাই আর কি, যে আমি যদি তোমাদের যদি যতই কিছু বলি না কেন, যতই তোমাদের আমি জ্ঞান দেই, কিন্তু তোমরা কখনোই তোমরা আগাইতে পারবে না। আর একটা জিনিস তোমাদের একটা সাকসেসের একটা সংজ্ঞা দিই। সাকসেসের একটা সংজ্ঞাটা হচ্ছে কি, যদি তোমার মধ্যে কোন দিনের জন্য প্রয়োজন জিনিসটা যদি ই করো, মানে উৎপত্তি হয় যে আমাকে জব পাইতেই হবে। এখন তোমার একটা জব দরকার, তাই না? এখন তোমার একটা জব দরকার, এখন তুমি অনেকেই দেখতেছো যে অনেকেই তোমার পড়াশোনা করতেছে, অনেক প্র্যাকটিস করতেছে আর কি, বাট তুমি কি করতেছো, তোমার চায়ের দোকানে তুমি আড্ডা দিচ্ছ, অন্য জায়গায় তুমি আড্ডা দিচ্ছ।
তাই তো ভাই তুমি জীবনও জব পাবে না। তুমি এখন জাস্ট সোসাইটির উপর যদি তুমি এখন দোষ চাপাও যে না দেশে আসলে জব করা সম্ভব না, তাহলে কিন্তু ভাই সমস্যা। তো এখন কর হচ্ছে কি যে তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তুমি কখনোই কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবে না। আমার একটা স্বপ্ন ছিল যে তোমাদের নিয়ে আমার একটা আগানোর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার। আলহামদুলিল্লাহ আমি প্ল্যাটফর্মটা তৈরি করছি। তো এখন কথা হচ্ছে কি যে আমি যখন আইটি সেক্টরে ছিলাম, আইটি ক্লাবটা যখন আমি ফার্স্ট যখন করি বিল্ড আপটা করি, আসলে আমি আইটি ক্লাবটা বিল্ড আপ করার পিছনে আমার একটা কারণ ছিল যে এখন তো সবাই তো তোমার হচ্ছে বিসিএস নিয়ে সবাই করে, যে তারা থাকে হচ্ছে বিসিএস ক্যাডার, তাই না? কিন্তু আমার একটা দেশটা তখনই উন্নত হবে, তখনই কিন্তু একটা দেশটা তোমার ডেভেলপ হবে যখন সেই দেশের প্রযুক্তি জিনিসটা কিন্তু ডেভেলপ হবে। যদি একটা দেশের প্রযুক্তি অথবা ইঞ্জিনিয়াররা যদি সেই জিনিসটা না করতে পারে, তাহলে কিন্তু সেই দেশটা কিন্তু কখনোই কিন্তু ডেভেলপ হবে না। আর আমাদের বাংলাদেশ তো সেরকমই আর কি। তো আমার আসলে চিন্তাটা ছিল যে আমার হয়তোবা আমি যদি কোনো একটা সিস্টেম যদি চেঞ্জ করে দেয় অথবা একটা পর্যায়ে যদি আমি এই দেশটা করে নিতে পারি, তাহলে হয়তোবা বাংলাদেশে অনেক মানুষজন স্বপ্ন দেখবে যে তারা বিশেষ করে না, তারা স্বপ্ন দেখবে গুগল অথবা মাইক্রোসফট এরকম টপ টপ লেভেলের কোম্পানিতে জব করার জন্য। তো হয়তোবা তোমরা অনেকেই জানো আমি কিন্তু নিজে একজন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমি হয়তোবা ইন্টারনেট আমার এই বছরে আমি চলে যাওয়ার কথা ছিল, বাট আমি তো আমার করোনার কারণে এই বছর আমি যাইতে পারতেছি না, আমাকে যাইতে হবে 2022 সালে। তো এই যে গুগল সম্বন্ধে কিন্তু অনেক মানুষও কিন্তু জানতো না, কিন্তু এখন কিন্তু মানুষ অনেকেই জানে, অনেকে এই ব্যাপারটা জানে বলতে গেলে অনেকেই জানে। আমার আইটি ক্লাবে যারা মডারেটর আছে তারাও কিন্তু একদম, এই যে কিছুদিন আগে একটা ছিলেন আমার মডারেটর, নাম হচ্ছে আদনান মেবি, যাই হোক ও কিন্তু এবার হচ্ছে গুগল ফ্রুবারে 4 স্টেপ পার করছে আলহামদুলিল্লাহ। হয়তোবা সামনে হয়তোবা গুগলের থেকে ইন্টারভিউর জন্য কল করবে। এছাড়াও কিন্তু ফুয়ার থেকে শুরু করে আরো অনেকেই কিন্তু ভালো কাজ করতেছে। তো এই জিনিসটা আগেকার মানুষজন একটা স্বপ্ন দেখতো, মানে স্বপ্ন দেখতেও ভয় পাইতো, এই জিনিসটা এখন সবার কাছে একটা ইজি ফরম্যাট হয়ে গেছে। তো এটা আসলে আমার সার্থকতা। আর আরেকটা কথা কি যে এই প্ল্যাটফর্মটা কিন্তু তোমাদের জন্য তৈরি করছি একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা নাই, কোনো কিছু নাই। বাঙালি জাতির কিন্তু ফ্রি টাকায় কিন্তু কোনো কিছু করে না, বুঝছো, মানে মূল্যায়ন করে না। বাট একটা জিনিস কি তুমি একটু জাজ করে দেখবা যে আমাদের যে ক্লাসগুলো যে আমরা নিচ্ছি অথবা আমরা করতেছি, এটা তুমি এই যে কোর্স গুলো তুমি যেখানেই করো না কেন, সেই কোর্সের থেকে অনেক বেশি ইফেক্টেড হবে, অনেক বেশি। কারণ আমরা তোমাদের যে পরিমাণ আসলে আমরা আসলে দেশের স্বার্থে দেশের মানুষের সাথে আসলে কাজ করতেছি। আর সবচেয়ে বড় কথা কি, টাকাটা আমাদের আমাদের আসলে ব্যবসা জিনিসটা থেকে শুরু করা, হয়তো আমাদের যারা চিনো অথবা আমার সম্বন্ধে যারা জানো, তারা আমার ব্যাপারটা অনেক খুব ভালোই জানো আর কি। তো এটা হলো মূল কথা আর কি। আর সজল ভাই সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই, সে অনেক ভালো একজন মানুষ। তার সাথে আমার অবশ্য পরিচয় ছিল না, তার সাথে আমার পরিচয়টা আসলে হয়েছে আমার এক ছোট ভাইয়ের মাধ্যম দিয়ে। তো তারপর যখন তার সম্বন্ধে আমি জানতে পারি যে সে গ্রামের স্কুলের যারা বাচ্চা, আমি তোমার বলি এখানে তো অনেকে তো গ্রামে আছো তাই না, অনেকে কিন্তু গ্রামে থাকো। শহরে থাকা অবস্থায় কিন্তু অনেক জনে কিন্তু শহরে থাকো কিন্তু অনেক ভালো, কিন্তু একমাত্র ঢাকা ছাড়া বাংলাদেশের জেলা আছে কেমন আমি কথা ভাই সাউন্ডটা ড্রপ করতেছে, মানে বাড়ি খাচ্ছে। এখন কথাটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আমি তোমাদের যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা সিটিতে কিন্তু এখন তুমি দেখবা ছোট বাচ্চা বাচ্চা পোলাপান কিন্তু ইংলিশে অনেক এক্সপার্ট, বুঝছো, তারা যে ইংলিশে যে ধরন, মানে আমরা নিজেরাই দেখলাম, আমার নিজের একটা পিচ্ছি একটা ভাসতে আছে, ওর ইংলিশটা নলেজটা এতটাই বেশি স্ট্রং যে বলার বাইরে। আসলে ওর বাবা মা আসলে এইভাবে তৈরি করতেছে, কিন্তু গ্রামের মানুষজন কিন্তু এই সুযোগটা পায় না, তাদের ভিতর কিন্তু আসলে এই জিনিসটা হয় না। কিন্তু সজল ভাই কিন্তু এই কাজটা করছে, যে আমি যখন দেখলাম সে গ্রামের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় মানুষজনকে একদম ফ্রি ভাবে তাদের ক্লাস শেখাচ্ছে, ইভেন তাদের ইংলিশে অনেক ভালো স্পার্ট করছে, ইভেন সেই সাথে গ্রামের মানুষ অনেক স্মুথলি একদম ফ্র্যাঙ্কলি কিন্তু ইংলিশে কথা বলতেছে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, শুধু ভালো লাগে না, এগুলো অনেক বড় যাদের মনের মানুষ, যারা অনেক বড় যারা মন, তারা একমাত্র এই কাজটা করতে পারে। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি কিন্তু তোমার অনেক সেক্টরে উঠা বসা করি, ইভেন বলতে পারো লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমার সাথে ওঠা বসা আছে। সো এই সেক্টর থেকে যেহেতু আমি একটা অনেক কিছু লিডও দেই, লিড দেওয়া থেকে শুরু করে আমি অনেক কিছু মেকআপ করি, ইভেন অনেক কিছুই করতেছি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক মানুষের সাথে প্রতিদিন কথা বলতে হয়, অনেক মানুষের সাথে আমার কিন্তু কোঅপারেশন করতে হয়, ইভেন অনেক অনেক কিছু। তো বেসিক্যালি আমি সজল ভাইয়ের মতো কিন্তু এরকম কোনো মানুষ আমি আজ পর্যন্ত কিন্তু দেখি নাই, এদিক থেকে আমি তাকে অনেক রেসপেক্ট জানাই। আর একটা জিনিস যে ভাইয়ের যে উদ্যোগটা সে আমার সাথে নিছে আর কি, আর আমার মনে হয় তোমরা যদি জাস্ট বেশি দিন না, জাস্ট 1 মাস অথবা 2 মাস তোমরা যদি ক্লাসটা করো আর একদম সিরিয়াস ভাবে, তাহলে আমার মনে হয় যে তোমরা নিজেরাই তোমাদের নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। আর এখানে ভাই সজল ভাই ছাড়াও এখানে কিন্তু নায়ার আছে, রাকিবুল আছে, হয়তো বা তোমরা জানো, ইভেন ঋতু আছে,
এরাও কিন্তু ইংলিশে মোটামুটি অনেক ভালো কিন্তু এক্সপার্ট। কেমন? আমার মনে হয় তোমরা ক্লাসগুলো অনেক এনজয় করতে পারবা, ক্লাস থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা, আরো অনেক কিছুই মানে করতে পারবা। বাট একটাই কথা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার। দেখো, আমি তোমাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছি একদম। আমি চাই যে তোমরা একটা লাইফে ভালো একটা কিছু করো। আর আমি নিজেও চাই যে আমি যেরকম গুগলের মতো এরকম প্ল্যাটফর্মে গেছি, আমিও চাই যে মানুষজন গুগলের মতো এরকম প্ল্যাটফর্মে যায়। অনেক মানুষজন আছে গুগলে, তো অনেকেই চান্স পাইছে আলহামদুলিল্লাহ। কেউ কিন্তু গুগল নিয়ে এরকম কিছু করে নাই। হয়তো তোমরা যারা আমার সম্বন্ধে জানো, তারা হয়তো একটু রিসার্চ করো, রিসার্চ করে হয়তো জানতে পারবা। তো আমিও চাই যে আমি যদি গুগলে যাই, তা আমিও অনেক মানুষজনকে নিয়ে গুগলে যাব। তো এটা হলো আমার টেন্ডেন্সি। তো মানে আমিও এটাও মনে করি যে আসলে তোমরাও লাইফে কিছু করো, লাইফে একটা বেটার একটা পজিশনে যাও। হয়তো বা তখন আমাদের কথা তোমার মনে পড়বে কিনা জানি না। জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে ইলিয়াস হোসেন, এখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন ফ্রেন্ডের সাথে পরিচয় হওয়ার পর ও খুব হ্যাকিং রিলেটেড জিনিসগুলো, আমি আগে থেকে তোমার হয়তো জানো যে আমি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স মানে সিকিউরিটি স্পেশালিস্ট ছিলাম একজন, আগে তো প্রফেশনাল হ্যাকার ছিলাম আর কি। তো ও এই ব্যাপারগুলো অনেক বেশি তোমার অনেক কিছু তারা ওর ভিতর দেখছি যে অনেক আগ্রহ ছিল আর কি। তো আমার কাছে আসার পর যখন আমি দেখলাম যে ওর ভিতরে এই আগ্রহ জিনিসটা আছে, তখন ওকে আমি প্রোগ্রামিং জিনিসটা আমি শেখাই। এবং প্রোগ্রামিং আমার কাছে অনেক ফাইলগুলো ছিল, সেই ফাইলগুলো দিছি, ইভেন ওকে আমি হাতে কলমে কিন্তু করছি আর কি। সেটা এখন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কিন্তু এখন বাংলাদেশের টপ 10 জন প্রোগ্রামারের মধ্যে সে এখন একজন প্রোগ্রামার। ইভেন সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে সে কন্টেস্ট করে বেড়ায়, সবকটা ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফার্স্ট রাউন্ডের অনেক বড় একটা ব্যক্তি হয়ে গেছে এখন। কিন্তু লাস্ট পর্যন্ত সে কিন্তু আমার এই কথাটা কিন্তু মনে রাখে নাই। সে কিন্তু আমাকে কখনোই যে একটা মানে একটা মানুষ একটা পজিশন চলে যাওয়ার পর সবাই কিন্তু মেন্টালিটি এক না। মানুষ একটা পজিশনে যাওয়ার পর তখন আর সে পিছনের কথাগুলো মনে রাখে না আর কি, সেটা হয়েছে ঠিক তাই। তো আসলে তুমি যদি এরকম যদি করো, তাহলে লাইফে তুমি হয়তো একটা পজিশনে যাইতে পারবা, কিন্তু কখনো তুমি সুখ জিনিসটা পাবা না। এই যে দেখো, আমি কিন্তু এরকম একটা পজিশনে আসার পর আমি পারতাম যে তোমাদের এই জিনিসটা, এই প্ল্যাটফর্ম গুলো না তৈরি করতে অথবা কাউকে না ভাবতে, বাট আমি কিন্তু করে যাচ্ছি, আমি কিন্তু কন্টিনিউ করেছি। এটা কিন্তু আমার একটা মনে একটা প্রশান্তি। আমার সাথে যারা আছে, মেন্টর গুলো আছে, যে 4 জন আছে, তারাও কিন্তু সেম টু সেম। তো এখন একটাই কথা তোমাদের আমি বলি যে জাস্ট এটা ধরে রাখো। একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ধরে রাখো, ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট তোমরা বুঝতে পারবো আর কি। Bro, I যাই হোক, have a আমার question. কথাগুলো শেষ। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অথবা হ্যাঁ, শিওর। I'm in very poor in English. I want to help Google Translate for complete our task. Is it problem? আমি ঠিক বুঝলাম না তোমার কথাটা। তুমি একটু আরেকবার Bro, যদি আমাকে একটু বলতা, তাহলে আমি একটু বুঝতে আমার একটু সুবিধা হতো। I am very poor in English. So I want to help Google Translate for complete our tasks. No, you can't do it. You can't do it. Okay. আচ্ছা, ভাই, অন্য কি আমার something সঙ্গে আর কি কোনো প্রশ্ন আছে অথবা এটা আপনি কোনো তোমাদের থাকে, তাহলে তোমরা একটু বলতে পারো। যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস, সেহেতু আমরা ইন্ট্রোডাকশনটা দিচ্ছি আর কি। এরপরে থেকে হয়তো তোমার রেগুলার ক্লাস মেইনটেইন হবে আর কি। আর সজল ভাই হয়তোবা এই আজকে যেটা সোমবার, সেই সোমবারই সে ক্লাস নিবে। আর একটা কথা তোমাদের আমি একটা বলি, তোমার রেগুলারিটি মেইনটেইন করো। আমি হয়তোবা 15 দিনের মধ্যে হয়তোবা তোমার যদি কেউ 2 দিন অথবা 3 দিন অ্যাবসেন্ট থাকো, তাহলে হয়তোবা আমরা তোমাদের লিভ মানে করে দিতে পারি। আমরা আসলে যারা সিরিয়াস পারসন, শুধুমাত্র তাদেরকে নিয়ে আমরা আগাতে চাই, এটা ছাড়া না। কারণ সিরিয়াস ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। আর হয়তোবা সবকিছু মনিটরিং করা হবে। আমি একটু কিন্তু তোমাদের সবকিছু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, হয়তোবা গ্রুপ একটু পরে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও যে আমি আসলে প্রুভমেন্ট গুলো নিয়ে নিচ্ছি, যেন এখানে কোনো যেন না হয়। আর একটা কথা যে আমি চাই যে তোমাদের নিয়ে আসলে আগাইতে। এখন দেখি যে তোমরা আসলে আমাকে কতটুকু ভালোবাসো। হয়তোবা তোমাদের সাকসেসটা হয়তো বা বুঝাবে যে আমার আসলে তোমার কতটুকু মূল্যায়ন কথা, অথবা তোমার সবাইকে কিভাবে আসলে মূল্যায়ন করতেছো আর কি। তো বেস্ট অফ লাক। আর যারা মেন্টর গুলো আছে, তারা সবাই তোমাদের যে কাজগুলো দিবে, সেই কাজগুলো যদি তোমরা ঠিক মতো কমপ্লিট না করো, তাহলে আসলে কোনো কিছু করার নাই। মানে অবশ্যই তোমাদের কমপ্লিট করতে হবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, সজল ভাই যেটা বলছে যে তোমার আই কন্টাক্ট, হ্যাঁ অবশ্যই কিন্তু আই কন্টাক্ট এটা দরকার এবং এটা অনেক বেশি জরুরি একটা ব্যাপার। আসলে একটা জিনিস আমি হয়তো বা কালকে গ্রুপে বলছিলাম যে একটা শিক্ষক কিন্তু জানে তার স্টুডেন্টকে মানুষ করার জন্য সে কি কি প্রসেস ফলো করবে, সে তুমি আমি জানি না। যদি আমি টিচার হই, তাহলে সেক্ষেত্রে আমি জানবো। কেমন? যদি তুমি টিচার হও, সেক্ষেত্রে তুমি কিন্তু জানবা। তো এটাও একটা ঠিক তাই। আর
সে খুব আমাদের মেন্টর গুলো খুব ভালোভাবে জানে যে আসলে তারা কিভাবে আসলে টিচ দিবে, টিচ দেওয়ার পর তারা আসলে কিভাবে তোমাদের আসলে তৈরি করবে। তোমরা জাস্ট তাদের কথাগুলো জাস্ট 2 মাস জাস্ট ফলো করো, আর কিচ্ছু না, অনলি ফর 2 মান্থ, জাস্ট 2টা মাস জাস্ট তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। ও আর একটা কথা বলি, শেষ করি, সেটা হচ্ছে যেহেতু সজল ভাই সোমবারে নিবে, আমাদের বাদ বাকি অনেকের অনুরোধ আমি দেখছি যে রাত 10টার সময় তারা ক্লাসের কথা বলছে। এর জন্য আমি ক্লাস আমাদের শনি এবং বুধবারে ক্লাসগুলো 10টার দিকে হবে, আর সজল ভাই এই জাস্ট সোমবারে ক্লাসটাই শুধুমাত্র তোমার হচ্ছে 9টায় হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ ভাই। যাই হোক, আমি আমার কথা বলাই আল্লাহর মধ্যে শেষ করব। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অনেক সময় দেওয়ার জন্য। রুহুল আমিন ভাই আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা রুহুল আমিন ভাই বলে গেছে এই মাত্র। যাই হোক, আমরা সবাই চেষ্টা করবো আসলে সুযোগ থেকে নেওয়ার জন্য। সুযোগ বারবার হয়তো আসে না, আর কে কোনটাকে আসলে গুরুত্ব সহকারে নিবে, যে যেটাকে গুরুত্ব সহকারে নিবে সেটা তার জন্য কার্যকরী হবে, আর গুরুত্ব সহকারে না নিলে সেটা কার্যকরী হবে না, এটাই বাস্তবতা। সবাই অনেক লেন্দি সময় ধরে আমাদের সাথে ছিলেন। Thank you everybody for being here with us for a long time, and inshallah we will see you next time. And our next class is going to be held on বুধবার, ইনশাল্লাহ বুধবার। আমরা জানি যে আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে সোমবারে, বুধবারে এবং শনিবারে, মানে শনি সোম বুধ, এই 3 দিন। আমরা কোনো এক্সাম নিলে চেষ্টা করবো এক্সাম গুলোকে ফ্রাইডেতে ফেরার জন্য। This is all, and this is all about today. ইংলিশ স্পোকেন নিয়ে খুব কোনো টেনশন করার দরকার নাই, শুধুমাত্র শুরু করে দেন। আর ভোকাবুলারি চার্ট দেওয়ার কথা, তো হ্যাঁ, এটা অবশ্যই ভোকাবুলারি চার্ট আমরা আপনাদের গ্রুপে পাবেন। ভোকাবুলারি চার্ট ইনশাল্লাহ আমরা গ্রুপে আজকে দিয়ে দিব, আমি অলরেডি রেডি করে রেখে দিছি। জাস্ট আমরা এখান থেকে বের হওয়ার পরেই ভোকাবুলারি চার্ট গ্রুপে শেয়ার করতেছি উইদিন 5 minutes ইনশাল্লাহ। Okay, so thank you everybody, keep well, thank you, and it was a very nice meet up with you, good catch up inshallah. See you later. Assalamu alaikum. See you. Living. Walaikum assalam. See you, brother. Good night, everyone. Tata, bye bye.